নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প তিমিঙ্গিল। তিমি মৎস্যই যে পৃথিবীর বৃহত্তম জীব, এই বিষয়ে জ্ঞানী ব্যক্তিরা একমত। আমি কিন্তু নিতান্ত অজ্ঞ হওয়া সত্ত্বেও বলতে পারি যে তিমিঙ্গিল নামধারী আর একটি অতি বৃহদায়তন জীব আছে, যাহারা তিমি মৎস্যকে গিলিয়া খায়। বিশ্বাস না হয় অভিধান দেখুন। অপিচ তিমিঙ্গিল যদি থাকতে পারে, তবে তিমিঙ্গিল গিল যাহারা তিমিঙ্গিলকে গিলিয়া খায় থাকিবে না কেন? এবং যদি তিমিঙ্গিল গিল থাকা সম্ভবপর হয়, তাহলে তিমিঙ্গিল গিল গিল থাকতেই বা বাধা কি? এইভাবে প্রশ্নটাকে অনন্তের পথে ঠেলিয়া লইয়া যাওয়া চলিতে পারে, কিন্তু তাহাতে অনর্থক কতগুলো গিল 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 বাড়িয়া যাওয়া ছাড়া আর কোনোই লাভ হইবে না। আমাদের প্রতিপাদ্য এই যে জগতে সর্বত্রই বৃহৎকে বৃহত্তর গ্রাস করে, অর্থাৎ বীরভোগ্যা বসুন্ধরা। শ্রীযুক্ত নিশিকান্ত গুপ্ত মহাশয় বিছানায় চিত হইয়া শুইয়া চিন্তা করিতেছিলেন। রাত্রি 11টা বাজিতে 27 মিনিট সময়ে তিনি তড়ক করিয়া উঠিয়া শয্যায় বসিলেন। ঘরে আর কেহ থাকিলে মনে করিত নিশিকান্ত বাবু বুঝি বৈদ্যুতিক শক খাইয়াছেন। হইয়াছিলও তাই। তাহার মস্তিষ্কের ভিতর দিয়া 40,000 ভোল্টের প্রচণ্ড একটি আইডিয়া খেলিয়া গিয়াছিল। নিশিকান্তবাবু একজন লব্ধ প্রতিষ্ঠিত দালাল, ব্যবসা সম্পর্কীয় সকল বিদ্যার হুনরি। তাহার বয়স 50-এর কাছাকাছি। ক্রয় বিক্রয়, তেজি মন্দা, বাজার জ্ঞান সম্বন্ধে তাহার সমকক্ষ কলিকাতা শহরে বড় কেউ ছিল না। এই সূক্ষ্ম বাজার জ্ঞানের ফলে গত 25 বৎসরে তিনি কত লক্ষ টাকা সঞ্চয় করিয়াছিলেন, তাহা তিনি ও ইম্পেরিয়াল ব্যাংকের কর্তৃপক্ষ ছাড়া আর কেহ জানিত না। যাহারা কর্নওয়ালি স্ট্রিটে তাহার চমৎকার সুসজ্জিত দোতলা বাড়িখানা দেখিত, তাহারা সহিংসভাবে অনুমান করিত মাত্র। কিন্তু গত কয়েক বৎসর ধরিয়া বাজারের এমন অবস্থা হইয়াছে যে নিশিকান্ত বাবুর চিত্তে সুখ নাই। কাজকর্ম প্রায় বন্ধ আছে, কারণ কাজ করিতে গেলেও লাভের মাত্রা এত কম হস্তগত হয় যে খরচা পোষায় না। ব্যবসার জগৎটা যেন ধীরে ধীরে প্রলয় পয়োধি জলে ডুবিয়া যাইতেছে। নিশিকান্ত বাবুর অবশ্য অর্থ উপার্জনের কোনো প্রয়োজন নাই। ব্যাংক হইতে 6 মাস অন্তর যে সুদ বাহির করেন, তাতে তাহার 5টা হাতি পুষিলেও ব্যয় সংকোচ করিতে হয় না। কিন্তু নিশিকান্ত কর্মী পুরুষ, অর্থোপার্জনের নেশা তিনি 25 বৎসর ধরিয়া অভ্যাস করিয়াছেন। তাই আফিমের মৌতাতের মতো উপার্জনের মোহই তাহাকে বেশি করিয়া চাপিয়া ধরিয়াছে। অথচ দারুণ পরিতাপের বিষয় এই যে মন্দার বাজারে উপার্জন একেবারেই নাই। নিশিকান্ত জগৎব্যাপী অবসাদের মধ্যে কোথাও একটু আশার আলো দেখিতে পাইতেছেন না। এমন সময় রাত্রি 11টা বাজিতে 27 মিনিটে তাহার মাথায় 40,000 ভোল্টের বিদ্যুৎ খেলিয়া গেল। আলোক বিভ্রান্তের মতো নিশিকান্ত কিছুক্ষণ বিছানায় জড়বৎ বসিয়া রহিলেন। তাহার মাথা ঘুরিতে লাগিল।
মোমবাতি, হারিকেন, লণ্ঠন হাত বাড়াইয়া তিনি বেড সুইচ টিপিলেন। রক্তবর্ণ নৈশ দ্বীপ মাথার উপর জ্বলিয়া উঠিল। নিশিকান্ত প্রায় 10 মিনিট মুগ্ধ তন্ময়ভাবে সেই দিকে তাকাইয়া রহিলেন। তারপর ধীরে ধীরে আবার শয়ন করিলেন। বালিশের পাশে তাহার নোটবুক ও পেন্সিল থাকিত। নিশিকান্ত বুকের তলায় বালিশ নিয়া উপর হইয়া শুইলেন। তারপর নোটবুকের পাতা উল্টাইতে লাগিলেন। নোটবুকের অবদ্ধ ইঙ্গিতে তাহার ব্যবসা সংক্রান্ত যাবতীয় গুপ্ত কথা লেখা ছিল। তিনি সেইগুলো পড়িতে পড়িতে মনে মনে হিসাব করিতে লাগিলেন। প্রথমে হিসাব করিলেন কত টাকা ইচ্ছা করিলেই তিনি ব্যাংক হইতে বাহির করিতে পারেন এবং অন্য স্থান হইতেও বাহির করিতে পারেন। হিসাব বোধ করি বেশ মনোমত হইল, কারণ তিনি পরিতোষের নিঃশ্বাস ত্যাগ করিলেন। অতঃপর তিনি নোটবুকের পাতায় পেন্সিল দিয়া আর এক জাতীয় অঙ্ক কষিতে আরম্ভ করিলেন। বোধহয় এটা খরচের বিষয়। সমস্ত যোগ করিয়া 5 লক্ষ টাকার কিছু বেশি হইল। নিশিকান্ত খাতা হইতে মুখ তুলিয়া বীর বীর করিয়া কি বলিলেন, তারপর নোট বহি বন্ধ করিয়া বালিশের পাশে রাখিয়া দিলেন। তাহার মুণ্ডিত মুখে 10,000 দীপশক্তির যে হাসিটি ফুটিয়া উঠিল, তাহার কাছে রক্তবর্ণ নৈশ দ্বীপের প্রভা একেবারে ম্লান হইয়া গেল। তিনি মনে মনে বলিলেন, 3 দিনে 72,000 টাকা, মানে রোজ 24,000। নিশিকান্ত বাবুর স্ত্রী পাশের ঘরে শয়ন করিতেন। মাঝের দরজায় পর্দার ব্যবধান। নিশিকান্ত বাবুর দ্বিতীয় পক্ষ, তবে ভার্যাটি নেহাত তরুণী নয়, বয়স 32-33। তিনি অত্যন্ত শৌখিন এবং বন্ধা। এই জন্য বাংলা সাহিত্যে তাহার প্রবল অনুরাগ। প্রায় মাসিক পত্রিকায় কবিতা লেখেন। নিশিকান্তবাবু ঘাড় ফিরাইয়া দেখিলেন পর্দার নিচ দিয়া আলো দেখা যাইতেছে। বুঝিলেন গৃহিণী এখনো মাসিক পত্র শেষ করেন নাই। জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গো, জেগে আছো? পাশের ঘর হইতে হ্যাগা উত্তর দিল, আলু থালু বস্ত্র কোমরে জড়াইয়া নিশিকান্ত স্ত্রীর ঘরে গেলেন। স্ত্রী পিঠে বালিশ দিয়া অর্ধশয়ান অবস্থায় শয্যায় দেহ প্রসারিত করিয়াছিলেন। মাথার শিয়রে একটা ত্রিপদের শীর্ষে বৈদ্যুতিক ল্যাম্প জ্বলিতেছিল। স্ত্রী কাগজ হইতে মুখ তুলিয়া নিশিকান্তবাবুর চেহারা দেখিয়া ঈষৎ ভ্রুকুটি করিলেন। নিশিকান্ত আলোর নিকটে গিয়া সুইচ টিপিয়া আলো নিভাইয়া দিলেন, আবার জ্বালিলেন, আবার নিভাইয়া দিলেন। বিরক্তভাবে গৃহিণী বললেন, ও কি হচ্ছে? নিশিকান্ত বাবু বলিলেন, বেশ না, এই ইলেকট্রিক বাতি সুইচ টিপিলেই জ্বলিয়া ওঠে, সুইচ টিপিলেই নিভে যায়। স্ত্রী ধমক দিয়া বলিল, এত রাত্রে তোমার কি হলো? নিশিকান্ত স্ত্রীর শয্যার এক পাশে আসিয়া বসিলেন। একটু যেন অন্যমনস্কভাবে বলিলেন, আমি ভাবছি একটা ছাপাখানা করতে কত খরচ লাগে। স্ত্রীর হাত হইতে মাসিক পত্র পড়িয়া গেল। তিনি স্বচকিতে উঠিয়া বসিলেন। বহুদিন হইতে তাহার বাসনা নিজের ছাপাখানা করিয়া একটি মাসিক পত্রিকা বাহির করেন। মাসিক পত্রে কেবল কবিতা ছাপা হইবে। পত্রিকার নাম হইবে মন কুসুম। সম্পাদিকা হইবেন স্বয়ং শ্রী মাধুরী দেবী। স্বামীকে এই সুন্দর পরিকল্পনার কথা বলিয়াছিলেন। কবিতার মাসিক পত্র কিরূপ চলিবে সে বিষয়ে নিশিকান্তবাবুর মনে কোনো মোহ ছিল না। অথচ স্ত্রীর একটা শখ মিটাইবার জন্য ইচ্ছা যে তাহার একেবারেই ছিল না তাহা নয়, কিন্তু বাজার মন্দা বলিয়া নিশিকান্ত গা করেন নাই। মাধুরী দেবী এক নিঃশ্বাসে বলিলেন, সত্যি কিনবে? আমার কত দিনের যে শখ,
মনকুসুম কেমন নামটি হবে বলো তো? নিচে লেখা থাকবে সম্পাদিকা শ্রী মাধুরী দেবী। খরচ এমন কিছু নয়। সেদিন নীলকান্ত প্রেসের মালিক আমার কাছে এসেছিল। তারা প্রেস বিক্রি করতে চায়। কোথা থেকে শুনেছে আমি কিনতে পারি। খুব বড় প্রেস, ইংরেজি বাংলা সব আছে। নতুন দাম 10,000 টাকা। বলেছিল 18,000 টাকা পেলেই বিক্রি করবে। তা কষা মাজা করলে হয়তো কিছু কমও নিতে পারে। নিশিকান্ত ঈষৎ চিন্তা করিয়া বলিলেন, খবর নিয়েও 12,000 ছাড়ে তো নিতে পারি। মাধুরী দেবী বলিলেন, অত কমে দেবে কি? আচ্ছা। নিশিকান্ত শয্যাপ্রান্ত হইতে উঠিলেন। মাধুরী দেবী তাহার হাত টানিয়া ধরিয়া বলিলেন, এক্ষুনি শুতে চললে? নিশিকান্ত আলস্য ভাঙিয়া বলিলেন, হ্যাঁ, আর দেখো, কাল 2 টিন ভালো কেরোসিন তেল আর গোটা 10 হ্যারিকেন লণ্ঠন কিনে আনিও, আর 5 বান্ডিল মোমবাতি, বলিয়া নৃগুড়ভাবে হাস্য করিতে করিতে নিজের শয্যায় গিয়ে শয়ন করিলেন। অতঃপর 7 দিন ধরিয়া নিশিকান্তবাবুর ভোমরা রঙের সিডান বাড়ির গাড়িখানি মধু সঞ্চয়ী মৌমাছির মতো কলিকাতার পথে পথে গুঞ্জন করিয়া উড়িয়া বেড়াইল। নিশিকান্তবাবু কোথায় কোথায় গেলেন ও কাহার সহিত নিভৃতে কী কথা বলিলেন তাহা ব্যক্ত করা আমাদের সাধ্য নয়। সাধ্য হইলেও বলিতাম না। পরের গুচ্ছ কথা প্রকাশ করে দিতে আমরা ভালোবাসি না। এই সব যাতায়াতের ফলে নিশিকান্তবাবুর ব্যাংক হইতে লক্ষাধিক টাকা অপসৃত হইয়া কোন মৌচাকে সঞ্চিত হইল তাহাও বলিব না। ঘুষির পুংলিঙ্গে যে শব্দ উৎপন্ন হয় তাহাকে আমরা অত্যন্ত ঘৃণা করি। তারপর মাল খরিদ আরম্ভ হইল। নিশিকান্তবাবু যে যে মাল খরিদ করিয়া বাজার কোণঠাসা করিলেন তাহার ফিরিস্তি দিবার প্রয়োজন নাই। তিনি বাজার উজাড় করিয়া গুদামজাত করিলেন। বড় বড় দেশি বিলাতি ব্যবসায়ীরা ভ্রু তুলিল, মনে মনে হাসিল, কিন্তু অকপট আনন্দে হাত ঘষিতে ঘষিতে মাল সরবরাহ করিল। কেবল নিশিকান্তবাবু কেরোসিন তেলের দিকে গেলেন না। অনেক মূলধন চাই, লাখে কুলাবে না। অপ্রসন্ন চিত্তে তিনি মনে মনে বলিলেন, করে নিক বেটারা কিছু লাভ। 10 দিনের দিন নিশিকান্তবাবুর সমস্ত আয়োজন সম্পূর্ণ হইল। তিনি গুদামে গিয়া মাল পরিদর্শন করিলেন, অফিসে বসিয়া খাতাপত্র তদারক করিলেন, তারপর চেয়ারে ঠেসান দিয়া একটি স্থূলকায় সিগার ধরাইয়া বলিলেন, এইবার। সেই দিন রাত্রি 7টার সময় কলিকাতা শহরের সমস্ত বিদ্যুৎ বাতি নিভিয়া গেল। রাত্রি 10টার সময় রাস্তার গ্যাস বাতিও হঠাৎ দপদপ করিয়া চক্ষু মুদিল। 3 দিনের মধ্যে আর জ্বলিল না। আলোকহীন মহানগরীর বর্ণনা আমরা করিব না। অন্ধকারের যে একটা রূপ আছে, কালিমা লইয়া যাহাদের কারবার তাহারা সে রূপ নয়ন ভরিয়া দেখুন এবং বর্ণনা করুন। নিশিকান্ত বাবুর মতো আমরা আলোর কারবারি। রাস্তা এবং ঘর অন্ধকার, ট্রাম বন্ধ, হারিকেন লণ্ঠন ও মোমবাতির দর ব্যাঙের মতো লাফাইয়া লাফাইয়া চলিতে লাগিল। অথচ ওই 2টি দ্রব্য নিশিকান্তবাবুর গুদামে বন্ধ। তিনি অল্পে অল্পে ছাড়িতে আরম্ভ করিলেন। দ্বিতীয় রাত্রেও যখন আলো জ্বলিল না তখন চারিদিকে বিরাট হই হই পড়িয়া গেল। আশ্চর্য দৈব দুর্ঘটনায় গ্যাস ও ইলেকট্রিক যন্ত্র এমন খারাপ হইয়া গিয়াছে যে কিছুতেই মেরামত করা যাইতেছে না। কিন্তু গৃহস্থের আলো চাই। লণ্ঠন ও মোমবাতির দাম এমন একটা কোঠায় গিয়া উঠিল যে
কল্পনা করাও কঠিন। নিশিকান্তবাবু মাল ছাড়িতে লাগিলেন এবং ব্যাংকে টাকা পাঠাইতে লাগিলেন। যেসব বড় বড় ব্যবসাদার এক গাল হাসিয়া নিশিকান্তকে মাল বিক্রয় করিয়াছিল, তাহারা হাত কামড়াইতে লাগিল। দ্বিতীয় দিন সন্ধ্যার সময় নিশিকান্তবাবু হিসাব করিয়া দেখিলেন, তাহার মূলধন উঠিয়া 12,000 টাকা উদ্বৃত্ত হইয়াছে। তাছাড়া এখনো 60,000 টাকার মাল গুদামে মজুদ। 12,000 টাকা পকেটে লইয়া নিশিকান্তবাবু অফিস হইতে বাড়ি ফিরিতেছিলেন। স্ত্রী 3টা লণ্ঠন জ্বালিয়া স্বামীর জন্য স্বহস্তে চা তৈয়ার করিতেছিলেন। তাঁর কোলে নোটের তাড়া ফেলিয়া দিয়া হাসিতে হাসিতে বলিলেন, এই নাও। মাধুরী দেবী এক মুখ হাসিয়া স্বামীকে অভ্যর্থনা করিলেন। আজ সরকারকে বাজারে খোঁজ নিতে পাঠিয়েছিলুম, একটা হারিকেনের দাম 5 টাকা। হ্যাঁ গা, আর কদিন? তৃতীয় দিন সন্ধ্যার সময় নিশিকান্তবাবুর গুদাম খালি হইয়া গেল। শেষ কিস্তির 60,000 টাকা ব্যাংকে পাঠাইবার সময় ছিল না। এই টাকাটাই নিশিকান্তবাবুর মূল লভ্যাংশ। এত টাকা এখন কোথায় রাখিবেন নিশিকান্ত একটু চিন্তা করিলেন। চেক নয়, নগদ টাকা অফিসের লোহার সিন্ধুকে রাখিয়া গেলেও চলে, কিন্তু 2-1টা সংবাদ নিশিকান্তর স্মরণ হইল। অন্ধকারের সুযোগ লইয়া চোর গুন্ডার দল খালি অফিস বাড়ি ইত্যাদি ভাঙিয়া লুট করিতেছে। বড় বড় 2-3টা অফিসে এইরূপ ব্যাপার হইয়া গিয়াছে। নিশিকান্ত নোটের গোছা পকেটে পুরিয়া লইলেন। বাড়িতে রাখিলে সবচেয়ে নিরাপদ হইবে। বাড়িতে 5টা গুর্খা দারোয়ান আছে, 10টা চাকর আছে। তাহার উপর আবার 2জন কনস্টেবলকে খরচা দিয়া পাহারা দিবার জন্য নিয়োগ করা হইয়াছে। নিশিকান্ত অফিস হইতে বাহির হইয়া যখন মোটরে চড়িলেন, তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। মোটরের কাঁচের ভিতর দিয়া দুধারী রাস্তার চেহারা সকৌতুকে দেখিতে দেখিতে চলিলেন। কলিকাতা যেন রাত্রিযোগে ভৌতিক শহরে পরিণত হইয়াছে। বড় বড় দোকানের বিদ্যুৎ দন্ত বিকশিত হাসি আর নাই, অধিকাংশই বন্ধ। যেগুলি খোলা আছে তাহাতে মোমবাতি ও লণ্ঠন জ্বলিতেছে। পথে গাড়ি মোটরের চলাচলও কম। মানুষ যাহারা যাতায়াত করিতেছে তাহাদের নিশাচর প্রেত বলিয়া ভ্রম হয়। কলেজ স্ট্রিট বাজারের নিকটে পৌঁছিয়া নিশিকান্তবাবুর ভারী কৌতূহল হইল। কোনো একটা বড় কাজ করিয়া সাধারণের মতামত জানিবার ইচ্ছা স্বাভাবিক। তিনি মোটর হইতে নামিলেন। একটা ক্ষুদ্র দোকানে আলো জ্বলিতেছিল। তাহার সম্মুখীন হইয়া জিজ্ঞাসা করিলেন, মোমবাতি আছে? দোকানদার বলিল, আগে আছে, 3 টাকা বান্ডিল। নিশিকান্ত পকেট হইতে 3 টাকা বাহির করিয়া দিয়া ছদ্ম বিরক্তির কণ্ঠে বলিলেন, দিন 1 বান্ডিল। যত সব চোরের পাল্লায় পড়া গেছে। ইংরেজিতে যাকে বলে শার্ক, এই ব্যবসাদারগুলো হচ্ছে তাই। দোকানদার নেহাত অশিক্ষিত নয়, একটু রসিক, বলিল, শার্ক তো পদে আছে মশাই, ব্যবসাদারেরা যাকে বলে তিমি মাছ, তাই আস্ত গিলে খায়। নিন 1 বান্ডিল। নিশিকান্ত দোকানদারের কথাগুলি চাখিয়া চাখিয়া উপভোগ করিলেন। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল আজকের গল্প তিমিঙ্গিল। কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করবেন। যদি এরকমই গল্প শুনতে চান তাহলে এই চ্যানেলের হোম পেজে গিয়ে প্লেলিস্ট ক্লিক করবেন, অথবা ডেসক্রিপশন বক্সের নিচে গিয়ে দেখবেন অ্যাবাউট আছে, অ্যাবাউটে ক্লিক করলেও হোম পেজে চলে যেতে পারবেন। তাহলে সেই গল্পগুলোই শুনুন যতক্ষণ না নতুন গল্প আনছি। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।